প্রিয় নেতার আগমন শুভেচ্ছার স্বাগতম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য চকরিয়া পেকুয়া আসনের সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ দীর্ঘ 9 বছর পর তার নির্বাচনী এলাকা চকরিয়া আসছেন। আগামী 28 আগস্ট তিনি চকরিয়ায় আসবেন বলে আমরা এমনটি নিশ্চিত হয়েছি। তার আগমনে চকরিয়ার সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় নেতাকর্মীরা আনন্দ উল্লাসিত। চকরিয়ায় সাজ রব সেটি বিরাজ করছে। সাবেক এই মন্ত্রীর আগমনে চকরিয়ার বিএনপির নেতাকর্মীরা কি বলছেন তাদের সাথে কথা বলবো। তিনি দীর্ঘদিন 9 বছরেরও অধিক সময় এই জালিম সরকারের রোষানলে পড়ে 61 দিন আয়নাগরে কাটিয়েছেন। তারপরে ওনাকে নির্বাসিত জীবনযাপন করতে হয়েছে প্রায় 9 বছরেরও অধিক। আল্লাহর অমুক ইচ্ছায় তিনি ভারত থেকে ফেরত আসতে পেরেছেন। এটার জন্য ছাত্র জনতার বিপ্লবকে আমরা সালাম জানাই, আমরা স্বাগত জানাই। আমাদের নেতা আজকে চকরিয়া আসতেছেন, আমাদের খুশির সীমা নাই। মুসলমানদের 2টা ঈদ হয়, আমরা যেভাবে খুশি উদযাপন করি তেমনইভাবে আমরা খুশি উদযাপন করব। নেতা জনাব সালাউদ্দিন আহমদ দীর্ঘ 9.5 বছর পর আমাদের মাঝে ফিরে এসেছেন, দেশে প্রত্যাবর্তন করতেছেন। আমরা লাখো জনতার মাধ্যমে ওনাকে স্বাগত জানিয়ে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ রেকর্ড আমরা সৃষ্টি করতে চাই। ওনার আগমন নিয়ে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় ধরনের একটা রেকর্ড করতে চাই। চকরিয়া এবং পেকুয়ার মানুষ অত্যন্ত উৎফুল্ল। সালাউদ্দিন সাহেবের আগমনকে ঘিরে মানুষের রাজদিন খুশি আনন্দ এবং লাখ লাখ মানুষ, হাজার হাজার মানুষ আমাদেরকে প্রশ্ন করতেছে উনি কবে আসবেন, ওনার শারীরিক অবস্থা কেমন, উনি কী অবস্থায় আছেন, বিভিন্ন রকম কৌশলে উনি জানতে চাচ্ছে। আমরা ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি, মানুষের কাছে দোয়া করতে বলছি। পূর্ণাঙ্গ মাতামুহুরী উপজেলা বাস্তবায়নের কারিগর এই আমাদের সালাউদ্দিন সাহেব এখন যেহেতু ফিরে এসেছে, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আমাদের এই মাতামুহুরী থেকে এখানে আসার জন্য উদ্গ্রীব। কিন্তু বৈরী আবহাওয়া হলেও কমপক্ষে 20,000 মানুষ এই মাতামুহুরী থেকে এবং বিশেষ করে মাথার বাড়ি এবং মহেশখালী ওখান থেকেও কিছু মানুষ আমাদের সাথে এই বিশাল জনসভায়, শরণার্থীকালের বিশাল এই জনসভায় যোগ দেওয়ার জন্য আগামী 28 তারিখে উগ্রীব হয়ে বসে আছেন। সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদের আগমনে সড়কের উপর গেট, বিভিন্ন ব্যানার পেস্টুনে সেই গেছে পুরো চকরিয়া। প্রতিদিন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনগুলো প্রস্তুতি সভা করছেন। এলাকায় এলাকায় চলছে মাইকিং। এদিন বিকাল 2টার দিকে পৌর বাস টার্মিনালে জনসভা হওয়ার কথা রয়েছে। এই জনসভা জনসমুদ্রে রূপান্তরিত হবে বলে জানায় বিএনপির নেতৃবৃন্দরা। ঐতিহাসিক সম্বর্ধনা সভাকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য ইতিমধ্যে চকরিয়া উপজেলা, চকরিয়া পৌরসভা এবং মাতামুহুরী বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে আমরা বিভিন্ন কমিটি থেকে শুরু করে শৃঙ্খলা রক্ষার জন্য সকল ধরনের গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন করেছি। তিনি আমাদের আস্থা এবং বিশ্বাসের ঠিকানা, আমাদের আবেগের ঠিকানা। আমরা তার অনুপ্রেরণায় রাজনীতি করি। তাকে ঐতিহাসিকভাবে স্মরণীয় করে রাখার জন্য যেভাবে বরণ করতে হয় সেভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি ইনশাআল্লাহ। আমরা মনে করি এখানে লাখো মানুষের সমাগম হবে তাকে এক দৃষ্টি দেখার জন্য। প্রথমত উনি 11:30টার সময় কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করবেন এবং সেখানে আমরা চকরিয়া থেকে এবং মাতামুহুরী থেকে এবং চকরিয়া পৌরসভা থেকে বিশাল গাড়ির, অন্তত পক্ষে 1000 খানিক গাড়ির বহন নিয়ে 10,000 মানুষের বহর নিয়ে আমরা ওনাকে বিমানবন্দরে সংবর্ধনা যাব। চকরিয়া থেকে সাইফুল ইসলাম সাহেব, TTN।